বিশ্বনবী আমার জানিয়েছে এই পৃথিবীর ময়দানে তোমরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাও, আল্লাহর নবী আমার জানিয়েছে অবশ্যই চারটা জিনিস দেখা লাগবে, তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে। এক নম্বরে যেই মেয়েটাকে বিবাহ করতে যাবা ওই মেয়েটার সবার প্রথম আগে অন্তত দেখতে হবে এই মেয়েটার সম্পদ আছে কিনা। এরপরে দেখা লাগবে মেয়েটার পরিবার পদিনস্থ যারা আছে এরা কেমন। এরপরে দেখতে হবে মেয়েটার চেহারার দিক দিয়ে মেয়েটা সুন্দর কিনা। এরপরে দেখতে হবে মেয়েটার অন্তঃকরণের মধ্যে আমার আল্লাহর ভয় আছে কিনা। আজ পৃথিবীর ময়দানে ইসলামের এই কথাগুলো মেনে যদি আপনার জীবনের সব জায়গায় আপনি অন্তত নিতে পারতেন, যশোরবাসী এই পৃথিবীর ময়দানে কোনোদিন আজ এইরকম দেখা যেত না। আমার বন্ধুরা, এই জন্য আপনার প্রতি আমার আহ্বান, কোরআন যতক্ষণ শুনবেন, কোরআন দিয়ে আপনাকে কোনো মানুষ যদি আহ্বান করে, কোরআন দিয়ে কোনো মানুষ যদি আপনাকে ডাক দেয়, কোরআন শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর বিধানের কাছে মাথাটা নত করে দেওয়া লাগবে। কারণ দুনিয়ায় যারা মুমিন হবে, দুনিয়ায় যারা মুসলমান হবে, দুনিয়ার ময়দানে যারা ইসলাম মানবে, কোরআনের ব্যাখ্যা শোনার সঙ্গে সঙ্গে ওরা ইসলামের কাছে স্যালেন্ডার করবে। যেটা রাগ করবে, মুখ ছিটকাবে, ওটার একটারও ঈমান নেই, সবগুলো বেঈমান। আজ কোরআন বলতে গিয়ে কত মানুষের ঠিকানা জেলখানায়। কথা বলে না, কি অপরাধ? শুধু একটা মাত্র অপরাধ, কোরআনের কথা বলা। দুনিয়ায় যারা জালিম আছে এদের কর্ণকহরে কোরআনের ব্যাখ্যা পৌঁছাতে গিয়ে আজ কত মানুষের ঠিকানা গুলো জেলখানার মধ্যে হয়ে গিয়েছে। অথচ কত চোর চিটার বাটপার খুনির আসামি ধর্ষণের আসামি রাস্তার মোড়ে মোড়ে ঘুরে বেড়ায়, কোনো অসুবিধা হয় না। আমার বন্ধুরা, এই পৃথিবীর ময়দানটা পরীক্ষার ময়দান। এই জন্য পৃথিবীর ময়দানে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে জালিমদেরকে বিজয়ী করে আমার আল্লাহ আপনার উপরে পরীক্ষা নেবে। এই জন্য আপনি ভয় করবেন না, পিছু হটে আসবেন না। পৃথিবীর ময়দানে ইসলামের দিকে, কোরআনের দিকে, সামনের দিকে এগিয়ে যাবেন, বিজয় অবশ্যই আমার আল্লাহ দিয়ে দেবে। আমাদের ওই মন মানসিকতা নেই। আজ পৃথিবীতে আমরা দলে দলে যে যে জায়গায় আছে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গিয়েছে না। পৃথিবীতে ইসলাম যদি আপনি কায়েম করতে চান, এই পৃথিবীর ময়দানে সবার মাঝে ঐক্যতা গঠন করা লাগবে। এই পৃথিবীতে কোরআনের ব্যাখ্যা শোনার জন্য যেমন সবার মন মানসিকতা একরকম তৈরি করে নিয়ে এসেছেন যশোরবাসী, এই রকম মন মানসিকতা ঐক্যতা গঠন করে যদি আমরা কোরআনগুলো শ্রবণ করতে পারতাম, আর বাড়ি যাওয়ার আগ পর্যন্ত যদি সিদ্ধান্ত নিতে পারলাম যে যা শুনলাম মেনে নিলাম, এই পৃথিবীতে আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে ভরসা হবে না। এই পৃথিবীর ময়দানে কোনো জালিম, কোনো সিটার, কোনো বাটপার আজ আমাদের উপরে মাথার মধ্যে বসে কলা ভাঙিয়ে খাওয়ার নাম পেত। আমাদের মাঝে মন মানসিকতা নেই। আজ আমরা জাতি ভাইয়ের শত্রু। কথা বলেন না কেন? মুনাফিকের আলোচনা করতে গেলে, কাফেরের আলোচনা করতে গেলে পৃথিবীতে কত মানুষ আছে রাগ দেখায়, মন খারাপ করে। আপনি মন খারাপ করেন আর যাই করেন, কোরআনের যেটা সঠিক ব্যাখ্যা আমি তুলে ধরবো। কারণ আমার কোরআনের আয়াত জানা আছে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। হে নবী, দুনিয়ায় যারা জালিম আছে আপনি এদের সামনে গিয়ে যখন কোরআনে কারিম দিয়ে ব্যাখ্যা করবেন, এদের অন্তরের রোগ যা আছে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। এই জন্য কোরআন শোনার পরে এমনি তো রাগ করে না। কথা বলে না, ওরা ভালোই চিন্তা ভাবনা করেছে যে আমি যদি সঠিক কাটায় ইসলামের নিয়ম নীতির কথায় মাথা নত করি, তাহলে আমি যে কাফের কোরআনের আয়াত যে মানি না, আমি যে মুনাফিকের কাতারে পড়ে আছি, আমার জবান আর অন্তর যে ঠিক নেই, তাহলে মরার পরে তো আমার বাটাম ফাটাবে তো ফাটাবে, দুনিয়ায় আমার একটা ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব চলবে না। আজ বিশ্বের ময়দানের অবস্থায়